সবাই আমার জন্মদিন করে, আমি মনে করি আমি এখন জন্মাইনি। আমার একটা কবিতা আছে, জন্ম হবে সেদিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব সেদিন। এটা হচ্ছে আমার ইন্টেনশন। সবাই আমার জন্মদিন করে, আমি মনে করি আমি এখন জন্মাইনি। আমার একটা কবিতা আছে, জন্ম হবে সেদিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব সেদিন। এটা হচ্ছে আমার ইন্টেনশন। আসলে আমরা সব হোম ডেলিভারি তো। আমি যখন ছোট্ট ছিলাম নামও নিজে দিইনি, বয়সও নিজে দিইনি, পদবিও নিজে দিইনি। অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে, কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয়। ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে। আমি জানতামও না। আমাকে যখন আমি কলেজে পড়ি, দাদাই আমাকে একদিন বলল, সাক্ষী ও আজকে প্রেজেন্ট আছে বলে এই কথাটা বললাম। দাদা আমাকে একদিন বলল, তুই কি জানিস বাবা কি করে তোর বয়স দিয়েছে? আমি বললাম কি করে? বলল, সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে 6 মাস ডিফারেন্স। আমি বললাম দারুণ। তা আমি বললাম তোকে ভর্তি করতে গিয়ে বয়সটা কি করে দিল? বললো বাবা গেল স্কুলে, একটা বন্ধু ছিল হেডমাস্টার, তাকে বললেন তুমি একটা বসিয়ে দাও। তার তো কোনো দোষ নেই, তিনি একটা বসিয়ে দিলেন। আগেকার দিনে এই প্রবলেমটা ছিল, যারা আমরা বাড়িতে জন্মেছি হোম ডেলিভারি, কাজে আসল বয়সটা কিন্তু লুকিয়ে থাকে। নকল বয়সটা, সার্টিফিকেটের বয়সটা মানুষ ধরে নেয়। ও সামনে আছে বলে বলতে পারলাম আজকে সাক্ষী রেখে। কারণ এই ঘটনাটা যখন জেনেছিলাম অনেকবার চেষ্টা করেছি। আমার বাড়ানোও আছে 5 বছর। আমি একটা একান্তে বইতে লিখে গেছি এগুলো অনেক দিন আগে, যতটা লেখা সম্ভব। এবং তখন করে দিয়েছে। আমার নামটাও আমার পছন্দ নয়, কিন্তু হয়ে গেছে। যাই হোক, এগুলো হচ্ছে ছোট্টবেলার ঘটনা। ছোটদের সামনেই ছোট্টবেলার ঘটনা বলা উচিত। আমি এখনো বিশ্বাস করুন অনেক কাজ করি, হাঁটতে হাঁটতে আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে। আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না। মনে হয় কি যেন এটা করছি না, ফাঁকিবাজ লাগে। ভাবতে ভাবতে ভাবি, আজও আমার মনে আছে স্কুল শিক্ষিকাদের নাম, কারণ আমরা মেয়েদের স্কুলে পড়েছি। যার এখন তো কো এডুকেশন অনেক হয়ে গেছে, ছেলে মেয়ে বোধ। আমাদের এখনো মনে আছে ইউনিভার্সিটির প্রফেসরের নাম, কলেজের দিনগুলোর কথা। এটা আমি কখনোই ভুলতে পারি না। এমনকি বিএড পড়তে গেছি শিক্ষায়তনে, তাদের কথাও মনে আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবার সুযোগ পেয়েছি খুব কম। সেই সময়টা আমি রাজনীতি করতাম, ভয়ে ভয়ে যেতাম। কারণ আমার সারা শরীরটা আমি একটা জীবন্ত লাশের মতো। পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সিপিএমের আমলে। মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসেছি। কাজেই সেই সময়টা যেতে ভয় পেতাম। তা সত্ত্বেও 2 বছর এমের যে ক্লাস থাকে, আমি তার মধ্যে 1 বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি। আমি যখন এলএলবিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি। এই একটা স্কোপ ছিল আর কি। কাজেই আপনাদের তো আজকে সুবিধে আছে। আজকে হাতের সামনে কম্পিউটার, হাতের সামনে স্মার্টফোন, হাতের সামনে সারা পৃথিবী। যে কোনো কিছু খুঁজতে চাইলেই একটা টাইপ করে দিলেই পেয়ে যাবেন। কত সুযোগ হয়েছে। আগে তো সেই সুযোগগুলো ছিল না, খাতায় লিখে লিখে পড়তে হতো, এমন অবস্থাও গেছে। সুতরাং আজকে আমার যেটা ভালো লাগছে যে স্টুডেন্ট উইক আমরা 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি করি। স্কুলে বিভিন্ন কর্মসূচি হয়, কিন্তু এইটা ফেস্টিভ্যালের টাইম, সবাই ফেস্টিভ্যাল নিয়েও ব্যস্ত থাকেন। কিন্তু তার মধ্যেও আজকে যে সমাপ্তি অনুষ্ঠান, আমার চিফ সেক্রেটারি যখন ভাষণ দিচ্ছিলেন তখন আমি একটা ওয়ার্ড মার্ক করেছি। তিনি বলেছিলেন এটা সমাপনী অনুষ্ঠান। সমাপনীটা কিন্তু ভুল নয়, এটা একটা নতুন ওয়ার্ড।
বাট যেহেতু নতুন ওয়ার্ড, সঙ্গে সঙ্গে আমার কানে এটা এসছে। যেমন আমি বললাম শুভনন্দন, অভিনন্দনের জায়গায় শুভনন্দন বলাই যায়, অসুবিধের কিছু নেই। ভাষার তো বিস্তৃত হয়, অনেক বিস্তার আছে ভাষার। সুতরাং এভাবেই আজকে আমি অভিনন্দন জানাই যারা বিশেষ করে ITI, IAS, পলিটেকনিক, স্মার্ট কার্ড, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, এছাড়াও স্মার্ট কার্ড এখন আপনারা 10 লাখ পর্যন্ত ছেলে মেয়েদের, যেমন মেয়েরা সবাই কন্যাশ্রী গভর্নমেন্ট স্কুলে, শিক্ষাশ্রী শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস, ঐক্যশ্রী সংখ্যালঘু এবং ওবিসি, মেধাশ্রী হচ্ছে ওবিসি, সংখ্যালঘু হচ্ছে ঐক্যশ্রী। এছাড়াও মেয়েরা কন্যাশ্রী স্কুলে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ কলেজে কন্যাশ্রী এবং থার্ড ফেজ ইউনিভার্সিটি। তারপরেও 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে। যার প্রয়োজন, যদি হায়ার এডুকেশন করতে চান বা অনেকেই অনেক সময় টাকার জন্য উচ্চশিক্ষা নিতে পারে না, তারা এই সুযোগটা পাবেন। এই জন্য 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে। তাছাড়াও তপশিলি এবং আদিবাসীদের জন্য অন্য স্কিম আছে যাতে তারা সফট লোন পেতে পারে 20 লাখ টাকা পর্যন্ত। সুতরাং আমার মনে হয় যে টাকাটা আমরা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মধ্যে দিচ্ছি, তার মধ্যে থেকেও জীবনে আপনারা কেউ যদি বাইরে পড়তে চান, ঘরে পড়তে চান, আর এখন আমার মনে হয় না, হ্যাঁ একটা বাইরের ডিগ্রি নিতে সবাই পছন্দ করে সেটা লিখবার জন্য, কিন্তু কলকাতাতে এখন অনেক ইউনিভার্সিটি হয়ে গেছে বাংলায়, জেলায় জেলায় ইউনিভার্সিটি হয়েছে এবং কলকাতার ইউনিভার্সিটিগুলো টপ অফ দ্য টপের মধ্যে আছে। আমি আজকে আপনাদের সকলকে এর জন্য অভিনন্দন জানাই। কারিগরি শিক্ষা মনে রাখবেন, আগে আমি পথ চলতে চলতে দেখতাম আমাদের দক্ষিণ কলকাতায় টালিগঞ্জে একটাই ITI ছিল। আমরা কিন্তু এখন প্রায় 500টা ITI এবং পলিটেকনিক তৈরি করেছি এবং সেখানে স্টাইপেন্ড দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয় এবং তাদের সাথে একটা উৎকর্ষ বাংলা করেছি। আমাদের পলিটেকনিক ITI সাথে ইন্ডাস্ট্রিকে যোগ করে যারা যেটা ট্রেনিং নিচ্ছে, কোনো ইন্ডাস্ট্রি যদি লোক চায় সে ওখান থেকে নিতে পারে উৎকর্ষ বাংলা থেকে। উৎকর্ষ বাংলা থেকে 47 লক্ষ আমাদের কারিগরি শিক্ষা ও ট্রেনিং পেয়েছে, তার মধ্যে 10 লক্ষ ছেলেমেয়েদের চাকরি ইতিমধ্যেই হয়ে গেছে এবং আরও আছে, সেটা প্রসেসে আছে আরও কয়েক লক্ষ।